হ্যালো বন্ধুরা, আমি পূর্ণিমা চলে এলাম রান্নাঘরে তোমাদের জন্য একটা দারুণ মজার রেসিপি নিয়ে। সেটা হলো সাবুর পোলাও। দেখো, কড়াটা গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম। দিয়ে কিউব আকারে ছোট্ট ছোট্ট আলুগুলো আমি দিয়ে দিলাম পোলাও করব বলে। দেখো, আলুগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার ছোট্ট ছোট্ট কিউব আকারে একটা দুটো গাজর কেটে দিতে পারো, সেটা বিনস থাকলে বিনসও দিতে পারো, যেরকম যা সবজি থাকবে তোমরা দিয়ে দিতে পারো। এবার দিয়ে দিলাম গাজরও আমার কাছে ছিল, আমি গাজর দিয়ে দিলাম। তোমরা পারলে সেখানে শুধু আলু দিয়েও করতে পারো, দারুণ টেস্টি হয় তাতেও। আর গাজর বিনস থাকলে সেটাও দিতে পারো। সাথে এবার একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো নাড়াচাড়া করবো, এবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো যাতে এখন ভাজাভুজিগুলো ঠিক করে ভাজা হয়। এখন কিন্তু নুন দেবো না, নুন দিলেই কিন্তু কড়াইয়ের মধ্যে গায়ে কামড়ে ধরবে, যার জন্য নুনটা আমি এখন দেবো না, ওটা অনেকটাই পরে দেবো। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তখন আমি নুনটা দেবো। দেখো বন্ধুরা, এবার হলুদটা দিয়েছি। এবার কালারটা হচ্ছে পোলাও মানে একটু হলদে কালার, তোমরা প্রয়োজনে হলুদটা নাও দিতে পারো। হলুদটা দিলে একটু পোলাও কালারটা হলুদ হয় বলে আমি দিলাম, তোমরা শুধু হলুদটা ছাড়াও দিতে পারো। দেখো, কয়েকটা স্বাদ আনার জন্য দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু হালকা ঝাল ঝাল মতন হবে, একটু হালকা জাস্ট। এবার আমি দিয়ে দেবো কিছুটা বাদাম, চিনে বাদাম। তোমরা প্রয়োজনে তোমরা কাজু বাদাম বা কিশমিশ এগুলোও দিতে পারো। আমার কাছে চিনে বাদাম ছিল, আমি চিনে বাদাম দিয়ে দিয়েছি। চিনে বাদাম দিয়েও দারুণ টেস্ট হয়। দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেখো আলুটা মোটামুটি ভাজা হয়েই এসছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দেখো এবার দেবো। বন্ধুরা, বাচ্চাদের দারুণ টেস্টি খাবার, সকালবেলা তোমরা স্কুলে টিফিনে যদি মনে করো টিফিনেও দিয়ে দিতে পারো, আবার বিকেলবেলা সন্ধেবেলা যদি বাচ্চাদের টিফিন দিয়ে দিতে পারো, টিফিনেও দিয়ে দিতে পারো। এবার নুনটা দিয়ে দিলাম বন্ধুরা, আমি দেখেছো নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে ভাজা ভাজা পুরোটা হয়েই গেছে। এবার সাবু ভেজনটা দেখেছো, একদম জল নেই, ঝরঝরে সাবুদানা, যাতে সাবুটা পুরোপুরি ভেজে এবং ঝরঝরে থাকে, একটু জল থাকে না যেন। এবার সাবুগুলো দিয়ে দিলাম, দেখেছো, দিয়ে ভালো করে নাড়ছি যাতে সাবুর গায়ে পুরো কালারটা লেগে থাকে, যেহেতু আমি হলুদ দিয়েছি যাতে একটু হলদে কালার হয় পোলাও মানে। এবার ভালো করে সাবুদানাটা মোটামুটি হয়েই গেল পোলাও। এবার পোলাওর স্বাদ আর গন্ধ আনার জন্য ঘি একটু ছড়িয়ে দিলাম। পোলাও ঘি না দিলে আবার পোলাও হয় নাকি। দেখো বন্ধুরা, মজা একটা পোলাও হয়ে গেল, সাবুর পোলাও। যেমনি স্বাদ সেমনি উপকারী। সাবু পোলাও খেলে বাচ্চারাও মজা পাবে, মনে হবে যে বারবার করে দাও। বন্ধুরা, তোমরা খেয়ে দেখবে, যদি মনে হয় চলে আসবে আমার বাড়িতে খেতে সাবুর পোলাও। তোমাদের জন্য রয়ে গেল নিমন্ত্রণ। ভালো লাগলে আমাকে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দেবে বন্ধুরা, যাতে আমি পথে এগিয়ে